বাংলা উচ্চারণের নিয়ম আলোচনার ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় হ যুক্ত বর্ণের উচ্চারণ ও উচ্চারণের নিয়ম। এই হ একটি মহাপ্রাণ বর্ণ। হ যখন স্বাধীনভাবে শব্দে ব্যবহার হলে তার নিজস্ব উচ্চারণ প্রকাশ পায়, কিন্তু হ যখন অন্য বর্ণের সঙ্গে যুক্ত হয়ে যুক্ত বর্ণ গঠন করে তখন হ এর উচ্চারণের পরিবর্তন ঘটে। হ মূলত মূর্ধন্য, দন্তন, ম, ব, ল, জ ফলা, র ফলা এই 7টি ফলা এবং রিকার এই একটি কারের সঙ্গে যুক্ত হলে এর উচ্চারণের পরিবর্তন ঘটে। হ যখন মূর্ধন্য এই ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয় তখন যুক্ত বর্ণটি গঠিত হয় এইভাবে, যেটিকে হয় ন বলে। আবার হ যখন দন্ত ন এই ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় তখন সেই যুক্ত বর্ণের রূপ হয় এমন। অর্থাৎ হ যখন মূর্ধন্য এই ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় তখন মূর্ধন্যটি হয়ের নিচে বসে, আর হয়ের সঙ্গে যখন দন্ত ন এই ব্যঞ্জন বর্ণটি যুক্ত হয় তখন দন্ত ন ব্যঞ্জন বর্ণটি হয়ের পাশে এইভাবে যুক্ত হয়। এরপর হয়ের সঙ্গে যখন ম যুক্ত হয় তখন যুক্ত বর্ণটির রূপ হয় এমন, হম। অর্থাৎ কয়ে মূর্ধন্য স ক্ষীয় যুক্ত বর্ণটি রয়েছে, এই যুক্ত বর্ণটি কিন্তু তেমন হবে না, এটি ক্ষীয় এর মতোই, কিন্তু এর রূপটি হবে ঠিক এমন। পরবর্তী যে যুক্ত বর্ণ হয়ের সঙ্গে যখন ব যুক্ত হয় তখন এই হয়ে ব এমন যুক্ত বর্ণ গঠন করে। হয়ের সাথে ল যোগ হলে হয়ে ল, ল ফলাটি হয়ের নিচে চলে আসে। হয়ের সঙ্গে যখন জ ফলা যুক্ত হয় তখন এই জ ফলাটি হয়ের পাশে বসে, হয়ের সঙ্গে এইভাবে যুক্ত হয়। আর হয়ের সঙ্গে র ফলা যুক্ত হলে হয়ের নিচে র ফলা হয়। সঙ্গে যখন রিকার যোগ হয় তখন এটি হয়ের সঙ্গে এইভাবে হয়ের সঙ্গে যুক্ত হয়। এখন আমরা দেখে নেব হ যখন এই সকল ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয় তখন তার উচ্চারিত রূপ কেমন হয়। হ যখন মূর্ধন্য এই ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয় তখন সেই ব্যঞ্জন বর্ণের নাম হন, এবং এটি যখন শব্দে উচ্চারিত হয় তখন আগে ন পরে হ এই হিসাবে যুক্ত হয়। যেমন দেখুন, অপরাহ্ন এই শব্দের শুদ্ধ উচ্চারণ অপরাহ্ন এইভাবে করতে হবে। সাধারণ হিসাবে আগে হ পরে মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু সেটি হবে না। যখন হ কোনো ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় তখন তার প্রধান বৈশিষ্ট্য হলো যে ব্যঞ্জনের সঙ্গে হ যুক্ত হবে সেই ব্যঞ্জনটি আগে উচ্চারিত হবে, পরে হ উচ্চারিত হবে। তাই এই শব্দটির উচ্চারণ হবে অপরাহ্ন। এখানে আগে ন উচ্চারিত হয়েছে, পরে হ। এখানে মনে রাখবেন, দন্তন্য বা মূর্ধন্য দুটো ব্যঞ্জন বর্ণের সঙ্গেই যখন হ যুক্ত হবে তখন উচ্চারিত শব্দে দন্তন্য হিসাবে উচ্চারণ করতে হবে। একইভাবে পয় দীর্ঘ বয়রে পাকার হয় মূর্ধন্য শব্দটির উচ্চারণ হবে পূর্বাহ্ন, অর্থাৎ হয়ে ন যে যুক্ত ব্যঞ্জনটি রয়েছে সেটি শব্দে নহ রূপে উচ্চারিত হবে, যেখানে নয়ের নিচে একটি হস দিয়ে উচ্চারণ করতে হবে। এই সূত্রেই পর একার হয় মূর্ধন্য শব্দটির উচ্চারণ হবে পরাহ্ন, পরাহ্ন। এরপর হয়ের সঙ্গে যখন দন্ত ন যুক্ত হবে তখনও এর উচ্চারণ হবে হন, এবং এটিও শব্দে নয় হসন্ত হয়কার রূপে উচ্চারিত হবে। যেমন দেখুন, চয় হস্যি হয় দন্ত ন এই শব্দটির উচ্চারণ হবে চিহ্ন। আ হয় দন্ত নয় রস্যি ক এই শব্দের উচ্চারণ হবে আনহিক। একইভাবে ম ধয় জফলা আকার হয় দন্ত ন শব্দটির উচ্চারণ হবে মধ্যাহ্ন, মধ্যাহ্ন। হয়ের সঙ্গে যখন ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ গঠন করবে তার যে উচ্চারণ হবে সেগুলি খুব মনোযোগ সহকারে করতে হবে। এরপর হয়ের সঙ্গে যখন ম যুক্ত হবে তখন সেই যুক্ত বর্ণে আগে হ পরে ম এইভাবে উচ্চারণ হবে না, যুক্ত বর্ণটির উচ্চারণ হবে আগে ম পরে হ হিসাবে। কারণ আমরা আগেই জেনেছি হয়ের সঙ্গে যখন কোনো ব্যঞ্জন যুক্ত হয় তখন যে ব্যঞ্জন যুক্ত হয় সেই ব্যঞ্জনের উচ্চারণ শব্দে আগে করতে হয়, পরে হ উচ্চারিত হয়। এই হিসাবে বয়রফলা হয় ময়াকার শব্দটির উচ্চারণ হবে ব্রহ্মা, এখানে আগে ম পরে হ উচ্চারিত হয়েছে। এরপর বয়রফলা আকার হয় ময় মূর্ধন্য এই শব্দের উচ্চারণ হবে ব্রাহ্মণ, ব্রাহ্মণ, আগে ম পরে হ উচ্চারিত হয়েছে। একইভাবে বয়রফলা হয় ময় আকার মূর্ধন্যয় ড এই শব্দটির উচ্চারণ হবে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড। এরপর হয়ের সঙ্গে যখন ব যুক্ত হবে হয় ব এই যুক্ত বর্ণের উচ্চারণ একটু অন্যরকম ভাবে করতে হবে। এখানে হয় বয়ের পরিবর্তে এর উচ্চারণ হবে ও ভ হিসাবে। তাই আ হয় বয় আকার দন্তন্য আহ্বান নয় শব্দটির শুদ্ধ উচ্চারণ হবে আহ্বান, আহ্বান। এখানে হয় বয়ের পরিবর্তে ও ভ উচ্চারিত হয়েছে। একই সূত্রে আহ্বায়ক এটি ভুল উচ্চারিত শব্দ, এর শুদ্ধ উচ্চারণ হবে আহ্বায়ক। এখানে হয় বয়ের পরিবর্তে ও ভ ব্যবহার করা হয়েছে। একইভাবে গহব্বর নয় শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে গহ্বর। এখন এই শব্দটি লক্ষ্য করুন, বর্গে জয় রস্যি হয় বয় আকার
এর উচ্চারণ হবে জিহ্বা। একইভাবে বয়সী হয় বয় ল এর উচ্চারণ হবে বিউভল। কারণ এখানে আমাদের মনে রাখতে হবে হয় বয়ের আগে যদি হ্রস্ব ইকার থাকে তখন হয় বয়ের উচ্চারণ আবার হ্রস্ব ভ এইভাবে করতে হবে। এটিও একটি উচ্চারণের নিয়ম। আবারও বলি, হয় ব যুক্ত বর্ণের আগে যদি তার পূর্ববর্তী বর্ণের হ্রস্ব ইকার থাকে সেক্ষেত্রে হয় বয়ের উচ্চারণ আবার হ্রস্ব ভ এইভাবে করতে হবে। তাই জিহ্বা, বিউভল শব্দগুলিকে এভাবে উচ্চারণ করতে হবে। এরপর যে যুক্তবর্ণটি রয়েছে হয়ের সঙ্গে ল, হয় ল। এই হয়ের সঙ্গে যখন ল যোগ হয়ে যুক্তবর্ণ গঠন করবে তখন আগে ল পরে হ এইভাবে উচ্চারণ করতে হবে। তাই আ হয় লয়াকার দ শব্দটির উচ্চারণ আমরা আহ্লাদ, আহ্লাদ করলেও সেটি হবে ভুল উচ্চারণ। শব্দটির শুদ্ধ উচ্চারণ হবে আলহাদ, আলহাদ। এখানে হয় লয়ের পরিবর্তে ল হ রূপে উচ্চারণ করতে হবে। একইভাবে প্রহ্লাদ নয়, শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে প্রহ্লাদ। এই সূত্রেই আ হয় লয়াকার দয়সী এর উচ্চারণ হবে আলহাদি। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে হয় ল এই যুক্ত বর্ণটি যদি শব্দের আগে হয় বা শব্দের শুরুতে হয় সেখানে হয় ল এর পরিবর্তে শুধু ল ব্যবহার করতে হবে। তাই হয় লয়াকার দয়রস্যি দন্তনয় দীর্ঘী এই শব্দের উচ্চারণ হবে লাদিনী, লাদিনী। এরপর যে যুক্ত বর্ণটি রয়েছে হয়ের সঙ্গে জফলা। হয়ের সঙ্গে জফলা যুক্ত হলে যুক্তবর্ণের উচ্চারণ হবে জঝ রূপে, জঝ রূপে। তাই বয়াকার হয় জফলা বাহ্য নয়, শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে বাহ্য। একইভাবে গয়ের ফলা হয় জফলা এর শুদ্ধ উচ্চারণ হবে গ্রাহ্য। দন্তস্ব হয় জফলা সহ্য। ওই তয়স্যি হয় জফলা এই শব্দের শুদ্ধ উচ্চারণ হবে ঐতিহ্য। অর্থাৎ কোনো শব্দে হয় জফলা থাকলে এর শুদ্ধ উচ্চারণে হয় জফলার পরিবর্তে সেখানে জ ঝ এইভাবে ব্যবহার করতে হবে। তাই বাহ্য, গ্রাহ্য, সহ্য, ঐতিহ্য এইভাবে শব্দগুলিকে উচ্চারণ করতে হবে। এরপর যে যুক্তবর্ণটি রয়েছে হয়ের সঙ্গে রফলা। হয়ের সঙ্গে রফলা যুক্ত হলে শব্দটি হয় র আর এর উচ্চারণ হবে রহ রূপে। এই হয়রফলার যুক্ত কয়েকটি শব্দ হ্রদ, হ্রাস, হ্রস্ব। এই শব্দে হয়রফলার উচ্চারণ করতে হবে রহ রূপে। এটিকে আরেকটু সহজভাবে মনে রাখার জন্য হয়রফলার পরিবর্তে ইংরেজিতে আর এইচ এর উচ্চারণ যেমন হবে তেমন ভাবে শব্দটিকে যদি উচ্চারণ করা যায় তাহলে সেটি আরো শুদ্ধ হবে। তাই হয়রফলা দ এর উচ্চারণ যদি আর এইচ দ এইভাবে যদি করা হয় তখন এর উচ্চারণ হয় হ্রদ। একইভাবে হয়রফলা আকার দন্তস্ব, হয়রফলার পরিবর্তে আর এইচ আকারের জন্য এ আর দন্তস্ব এর পরিবর্তে উচ্চারণ হিসাবে আমরা যে তালবস্য ব্যবহার করব এইভাবে যদি উচ্চারণ করা হয় তাহলে এর উচ্চারণ হয় হ্রাস, হ্রাস। হ্রাস নয় বা হ্রাস নয়, র আর হয়ের মধ্যবর্তী দুটি বর্ণ একসঙ্গে উচ্চারণ করলে যেমন হবে হ্রাস, শব্দটি শুদ্ধ উচ্চারণ তেমন হবে। একইভাবে হয়রফলা দন্ত শৈব এর উচ্চারণ হবে হ্রস্ব, হ্রস্ব। এরপর যে যুক্ত বর্ণটি রয়েছে হয় রি। হয়ের সঙ্গে রিকার যুক্ত হলে হয় রি যুক্ত বর্ণটি গঠিত হয়। এই হয় রি থাকলে এর উচ্চারণ শব্দ হবে রিহ রূপে। যেমন হয় রি দ অন্তস্থ এই শব্দের উচ্চারণ হবে হৃদয়, হৃদয়। হৃদয় বা হৃদয় নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে হৃদয়। একইভাবে হয় রি খণ্ডত্ব হৃদ পয়সী মধ্যাহ্নয় ড হৃৎপিণ্ড এই শব্দের উচ্চারণ হবে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড। এখানে আরো সহজভাবে যদি আমরা উচ্চারণ করতে চাই তাহলে হয় রি এর পরিবর্তে ইংরেজি আর এইচ আই রি এটিকে মাথায় রেখে বাকি অংশটুকু যোগ করলে যেমন উচ্চারণ হয় শব্দের উচ্চারণ তেমন ভাবে করতে হবে। তাই এই শব্দের শুদ্ধ উচ্চারণ হবে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।